নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, আপকামিং পঞ্চায়েত একটা হিউজ পোস্টে রিক্রুটমেন্ট আসছে। সেখানে টেকনিক্যালও যেমন আছে, নন টেকনিক্যালও তো আছে। তো ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এখানে কিন্তু রিক্রুটমেন্ট আছে। পিওনের পোস্ট আছে, সহায়ক পোস্ট আছে। তবে এই পরীক্ষাগুলো তুলনামূলক যেটা আগে যেভাবে কন্ডাক্ট হতো সেইভাবে না হয়ে আগামী দিনে কিন্তু পিএসসি এই রিক্রুটমেন্ট করবে। এই নিয়ে তোমরা কিন্তু অনেকেই জেনে গেছো এবং ভিডিও তোমাদের কাছে অলরেডি কিন্তু দেখেছো তোমরা। তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যারা এখন এই নতুন এই ভিডিও দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে এই সংক্রান্ত আমি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে দেবো, যে তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো চলো সরাসরি শুরু করা যাক। তো আমাদের আপকামিং পঞ্চায়েতে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে, টোটাল ওয়েস্ট বেঙ্গলের যে যতগুলো জেলা আছে সেই জেলাতে টোটাল যে পঞ্চায়েত আছে 3339টা পঞ্চায়েত আছে, এবং পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে। অর্থাৎ এই যে 3 টায়ার সিস্টেম পঞ্চায়েত রাজ ব্যবস্থা, সেই পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যে যেটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু একটা সবথেকে ভাইটাল যে রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়ক কি না, সেটা হচ্ছে একদম যারা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে। বহুদিন ধরে তারা আশায় বুক বেঁধে আছে যে এই পরীক্ষাটা কবে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু একদম সমূহ সামনে কিন্তু খবর এসে গেছে। তোমরা একদম মরিয়া হয়ে পড়াশোনা করো, সামনেই কিন্তু রিক্রুটমেন্ট আছে এবং সে নিয়ে বিস্তারিত ভিডিও আমি আসছি। তার আগে দু একটা কথা বলে নিই। কিন্তু যারা নন টেকনিক্যাল, অর্থাৎ যারা ক্লাস 8 পাস করেছো, যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা বহুদিন ধরে প্রিপারেশানের মধ্যে ভাবছিলে যে কি পরীক্ষা নেব, তো পরীক্ষা দেবে। তো সেক্ষেত্রে পঞ্চায়েতের কিন্তু এই পরীক্ষাটা আসছে। খুবই একটা সহজ টাইপের হয়তো পরীক্ষা হবে। তোমরা যারা স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো, দেখেছো কী ধরনের প্রশ্ন ছিল, সেম টাইপেরই কিন্তু পিএসসির ওই ধরনের কোশ্চেন হবে। তো যাদের এজ অনেক বেশি হয়ে গেছে, ভয়ের কোনো কারণ নেই, কারণ তোমরা রাজ্য সরকার 5 বছর কিন্তু বয়সে জেনারেলে ছাড় দিয়েছে। অর্থাৎ যারা 45 বছর 48 বছরও বয়স, তারাও কিন্তু এই গ্রুপ ডির এই ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে পারবে। তাই একদম না দেরি করে যারা প্রিপারেশান নিতে চাইছো, অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কিন্তু গুরুকুলে আমরা শুরু করেছি। সেটা কিন্তু তোমরা এই যে নম্বর দিচ্ছি, এই নম্বরে কিন্তু ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে। বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপই করবে, আমি ফোন করে নেব। আর কোনো এমার্জেন্সি থাকলে অবশ্যই কল করে নিও। এবার যেটা আসবো আমি, অবশ্যই কিন্তু নির্মাণ সহায়ক। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের ভিত্তি দাঁড়িয়ে আছে কিন্তু এই নির্মাণ সহায়ক রিক্রুটমেন্ট বা নির্মাণ সহায়ক যে আধিকারিক থাকবেন, তার উপর কিন্তু গ্রাম পঞ্চায়েতের একটা বিশাল দায়িত্ব তার উপর আছে। বিশেষ করে মাননীয় যে মন্ত্রী বারবার ঘোষণা করেছেন যে এবার থেকে পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব কিন্তু যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের উপরই দায়িত্ব থাকবে। অর্থাৎ যিনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকবেন, যিনি সহায়ক থাকবেন, তাদের উপরই কিন্তু ম্যাক্সিমাম দায়িত্ব, এবং নির্মাণ সহায়কের উপর যে বিশাল রকমের একটা দায়িত্ব থাকবে তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে পরীক্ষাটা কেমন হবে? অবশ্যই তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছিলে, আমি বারবার বলেছি আমাদের এই নির্মাণ সহায়কের ব্রাঞ্চ এখানে আছে, আমি তোমাদের দেখিয়েছিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, আর একবার দেখিয়ে দিই। যারা পুরনো স্টুডেন্ট তারা তো জানো, এটা হচ্ছে আমাদের নির্মাণ সহায়কের ব্রাঞ্চ। প্রায় যত পরীক্ষা হয়েছে, প্রায় বললাম কিন্তু 100% সব নয়, ম্যাক্সিমাম পরীক্ষার কোশ্চেন আমাদের কাছে কিন্তু আছে, এবং সেই কোশ্চেন ধরে কিন্তু আমরা বিভিন্ন ব্যাচে পড়াই। আমাদের অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই আমাদের কিন্তু চলছে, অনলাইন এবং অফলাইন। তো বহু প্রচুর স্টুডেন্ট ছেলে ক্লাস করছে। অনলাইন ব্যাচ রাতে হয়, রাত 8টা PM ক্লাস হয়, সেটা আবার ডেট ঘোষণা করা আছে। অফলাইন ব্যাচ আমাদের অনলি রবিবার হয়, একদম যেটা ছুটির দিন তোমাদের রবিবার, সেই রবিবারে কিন্তু অফলাইন ব্যাচ হচ্ছে। যেটা আগামী দিনে রবিবার, আগামী যে 1 আগস্টে যে রবিবার আসছে, আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে শুরু করব। যারা নতুন স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই এই নম্বরে ফোন করে নেবে। তো সেক্ষেত্রে আমাদের যে 5-6 জন স্বনামধন্য শিক্ষক আছেন, সেই স্যারেরা কিন্তু সাবজেক্ট ভাগ করে নিয়ে আমরা কিন্তু সেই ক্লাসটা তোমাদের প্রোভাইড করব। এবার আমরা আসি মেন কথায়। এখন দেখো, নির্মাণ সহায়কের প্রশ্ন যেহেতু এবার থেকে পরীক্ষা কন্ডাক্ট করবে পিএসসি, তাই তোমাদের একটু ভাবনা চিন্তা দরকার। হ্যাঁ, একই ভিডিও হয়তো বারবার প্রোভাইড করছি, কিন্তু কিছুটা আলাদা কথা আজকে আমি বলবো। কারণ আমরা যেহেতু ক্লাস এখানে করাই, বা স্যারেরা যারা আছেন ক্লাস যেহেতু আমরা করাইতে, সেক্ষেত্রে দেখলাম কিছু জিনিস তোমাদের কিন্তু ভাবতে হবে। যেমন আমি একটা বিষয় লক্ষ্য করছি, তোমরা যে মেন চ্যাপ্টার বা মেন যে সাবজেক্টগুলো, অর্থাৎ যেগুলো থেকে ওয়েটেজ পেপার বিভিন্ন পরীক্ষায় আসে, সেগুলোকেই তোমরা বারবার পড়ছো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট তাদের কিন্তু প্ল্যানিংটা একটু আলাদা হবে। ধরো আমি কথা প্রসঙ্গে তোমাদের বললাম যে ওসিপ অর্থাৎ ওপেন চ্যানেল ফ্লো, বা আমি তোমাদের বললাম এই যে সাবজেক্টটা অর্থাৎ যে তোমাদের ফ্লুইড মেকানিক্স, তো এই প্রশ্ন কিন্তু আগে হতো না।
তো দেখা গেছে যারা পুরনো স্টুডেন্ট, যারা পুরনো দিনে অনেকে চাকরি পেয়েছে, তাদের কিন্তু এগুলো পড়তেই হয়নি। ফ্লুইড মেকানিক্স কোনো পড়তে হতো না, ওপেন চ্যানেল ফ্লো বা কিছু কিছু টপিকে ছোটো ছোটো জিনিস কোনো পড়তেই হতো না। কিন্তু এখন প্ল্যানিংটা আলাদা। একটু মন দিয়ে শোনো, আশা করি তোমাদের ভিডিওটা একটু প্রয়োজন সাপেক্ষই হবে এবং যারা সত্যিকারের প্রিপারেশন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল জিনিস। কীরকম ব্যাপারটা, তোমাকে যিনি পরীক্ষক আছেন তিনি কোশ্চেন করছেন, তোমাকে এমন টাইপের কোশ্চেন আফটার 50+ মানে 50টা কোশ্চেন সবার জন্য প্রায়, কিন্তু আফটার 50-এর পর থেকে এমন ধরনের কোশ্চেন তিনি তুলছেন, সেক্ষেত্রে সেই কোশ্চেনের উপর ডিপেন্ড করে তুমি দেখা যাবে ইরিগেশন জানো, তুমি দেখা যাবে সয়েল জানো, তুমি দেখা যাবে স্ট্রাকচার জানো, তুমি দেখা যাবে আরসিসি জানো। তো এমন এমন কোশ্চেন তিনি তুলছেন, সেই জায়গাগুলো যে বৃহৎ অংশের জায়গাকে তিনি কভার করে নিতে চাইছেন। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু পিওরিটিভাবে অনেক অনেক চ্যাপ্টারের ডেপথ পড়াশোনা করতে হবে। তাই আগামী দিনে শুধু শুধু যে ওয়েটেড সাবজেক্ট পড়েই আমি চাকরি পেয়ে যাব, এই ধারণা কিন্তু ভুল। সেই জায়গাটাই কিন্তু আমরা এখানে পড়াচ্ছি, আমাদের যারা বিশেষজ্ঞ এবং এক্সপার্ট টিচাররা আছেন তারাই কিন্তু পড়াচ্ছেন। তাই বন্ধুরা বলবো একটু সিরিয়াসভাবে, কেউ হয়তো এই সবে শুরু করেছো, কেউ হয়তো প্রচুর পুরনো আছো, কিন্তু সবাইকে বলবো এই সুযোগটা একদম হাতছাড়া করো না। কারণ বিশেষ করে তোমরা হয়তো খবর অলরেডি পেয়েছো যে 500+ হয়তো পোস্ট তোমাদের নির্মাণ সহায়কে থাকবে। ক্যান ইউ ইমাজিন, অনলি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট এই পরীক্ষা দিতে পারবে এবং তারাই কিন্তু এই চাকরিটা পাবে। সেক্ষেত্রে বিটেক হয়তো ইনক্লুড হবে, কারণ আমার সেটা ব্যক্তিগত মতামত। কারণ পিএসসি যদি পরীক্ষা নেয়, সেক্ষেত্রে পিএসসি কিন্তু কোনো মানে করে না, যে যেটা বলতে চাইছি যে টিসিএলের মতো অনলি কিন্তু যে শুধু ডিপ্লোমা পরীক্ষায় তো আর নয়, সেক্ষেত্রে ন্যূনতম কোয়ালিফিকেশান হয়তো ডিপ্লোমা রাখবে এবং সেটা হায়ার কোয়ালিফিকেশান বিটেক হলেও কোনো অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে যদি হয় তোমাদের কিন্তু কম্পিটিশান অনেকটা হাড্ডাহাড্ডি হবে। এবং সেক্ষেত্রে আমি বলবো যারা অনেক দিনের পড়ুয়া স্টুডেন্ট, যারা অনেক দিন ধরে পড়ছো, তোমরা আমাদের যদি অ্যাডভান্স ক্লাস নিতে চাও সেটাও নিতে পারো। এবং যারা বেসিক একদম নতুন শুরু করছে, অবশ্যই আমরা ইউটিউবের মাধ্যমে জানিয়েছি এবং আমরা বিভিন্ন পোস্টিংও করেছি যে আমাদের নিউ ব্যাচ আমরা শুরু করছি। একদম যারা প্রথম থেকে করতে চাইছো, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ক্লাস আমরা শুরু করছি, তোমরা কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করবে। আমাদের কিন্তু নিউ ব্যাচ আমরা শুরু করছি অফলাইনে, সেটা হচ্ছে রবিবার। আর অনলাইনের ক্লাস তো একদম নতুন করে আমরা শুরু করেছি, যেটা যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা অলরেডি হয়তো বিভিন্ন টাইমে যোগাযোগ করছো এবং ফোন করছো, তারা অ্যাডমিশান হচ্ছে। তাদেরকে একটু বারবার বলবো, যারা অনলাইনে পড়ছো তাদেরকে বারবার একটু বলবো একটু বেশি সিরিয়াস তোমরা হও। যে বেশি জন হয়তো 90% স্টুডেন্টকে সিরিয়াস দেখতে পাচ্ছি না, হয়তো 50-60% হচ্ছে, কিন্তু আমি সবাইকে চাইবো যেহেতু অ্যাডমিশান নিয়ে ক্লাস করছো একটু সিরিয়াস হও এবং ওই টাইমটাকে একটু রাখো এবং এক্সামগুলো মনোযোগ সহকারে দাও। কারণ এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তোমাদের সামনে কিন্তু ভীষণ ভাইটাল। তাই লাস্ট আমি বলবো যে পরিবর্তনের ক্ষেত্রে যেটা মেন আসছে, 15 নম্বরের যেটার আগে ইন্টারভিউ ছিল সেটা হয়তো থাকবে না। কারণ তোমরা হয়তো শুনেছো যে পুলিশে একটা হিউজ রিক্রুটমেন্ট আসছে, প্রায় 15 থেকে 20,000 একটা রিক্রুটমেন্ট আসছে। সেটার আমাদের ব্যাচ অলরেডি আমরা শুরু করেছি, একদম বেসিক একটা অ্যাডভান্স। তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার গড়িয়া স্টেশনের কাছে একদম অবস্থিত। সেই নন টেকনিক্যালের আলাদা পার্ট, টেকনিক্যালের আলাদা। তো সেখানে আমি বলবো, সেখানেও যেমন একটা ঘোষণা হয়েছে 15 নম্বরের ইন্টারভিউ ছিল, 5 নম্বরের মাত্র হয়তো ইন্টারভিউ হবে, 10 নম্বর তোমাদের কিন্তু দেখা যাবে বেঙ্গলি, যেটা যুক্ত হওয়ার কথা হচ্ছে বেঙ্গলিতে হবে। তাই যারা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পার্ট এ পার্ট বি নিয়ে ভাবছো, তাদের না একদিনেই হয়তো পরীক্ষা হবে। পার্ট এ মানে টেকনিক্যাল, সেক্ষেত্রে হয়তো 100টাও কোশ্চেন হতে পারে, আর পার্ট বি মানে 50, অর্থাৎ সেখানে দেখা যাবে ম্যাথ রিজনিং হয়তো থাকবে না, ম্যাথ জিকে ইংলিশ আর বেঙ্গলি মিলিয়ে টোটাল হয়তো 50 নম্বরের থাকবে। তো সেইভাবেই প্রস্তুতিটা নাও। এটা অনেক দিনকার পোস্ট, অনেকেই কিন্তু কন্ট্রাকচুয়ালভাবে আছো, অনেকেই বিভিন্ন পোস্টে কন্ট্রাকচুয়াল আছো। যেটুকু টাইম পাচ্ছ একটু সিরিয়াসভাবে পড়াশোনাটা করো। আমাদের গুগল মিটে ক্লাস হচ্ছে, কন্টিনিউ আমাদের ক্লাস চলছে, বহু স্টুডেন্ট ক্লাস করছো। সবাইকে বলবো একটু সিরিয়াসভাবে পড়াশোনা করতে। অফলাইনে তো তারা আছেই, তারা 4 দেওয়ালের মধ্যে থাকে, আমরা তাদেরকে দেখতে পাই, আই টু আই কন্ট্যাক্ট হয়, আমরা বুঝতে পারি কে কোন জায়গায় আছে। কিন্তু অনলাইনের বিষয়টা হচ্ছে তোমাকে তার দেখতে পেলেও বুঝতে পারছি না কীভাবে তুমি পরীক্ষাটা দিচ্ছ। তো সেটা তোমরা কিন্তু সততার সাথে পরীক্ষাটা দাও এবং ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে প্রিপারেশান নাও। আপকামিং যে সুযোগ আসছে সেই সুযোগটাই কিন্তু কাজে লাগাও। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে বলবো যারা একদম নতুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আগামী দিনে এখান থেকে তোমরা এই সংক্রান্ত বহু ভিডিও তোমরা পাবে। আমি কিছুদিন পর তোমাদের নির্মাণ সহায়কের কোশ্চেন ডিটেলস আলোচনা করব এবং স্যারেরাও থাকবেন। আশা করি প্রত্যেককেই আমি সেটা হেল্প করতে পারবো। তাই প্রত্যেকেই ভালো থেকো এবং ভালো করে প্রস্তুতিটা নাও।